আধুনিকতার এই যুগে প্রযুক্তি নির্ভর সবকিছুই। বর্তমান সময়ে প্রযুক্তির ওপর ভর করে যে কোনো মানুষ চাইলেই খুব সহজে দুনিয়া বদলে ফেলতে পারেন। তবে এই প্রবাদটিকে অনেকটাই বেশি সত্যি করে তুলেছেন কোচবিহারের ৭ মাইল এলাকার এক ব্যক্তি আহমেদ হোসেন। তিনি পুঁথিগতভাবে কোনোদিনও ইঞ্জিনিয়ারিং শেখেননি, তবে প্রযুক্তির উপর ভর করে আজকে তিনি সফল ইঞ্জিনিয়ার। তো পুঁথিগতভাবে ইঞ্জিনিয়ারিং শেখেননি, তো এই যে যন্ত্রপাতিগুলো তৈরি করেন, এই বিষয়টা শুরু হলো কবে থেকে? এটা আমি যখন ছোট ছিলাম তখন ওই শহরে যেতাম, আমার দিদি বাড়ি আছে শহরে। তো ওখানে ওই ঝালাই মেশিনে ঝালাই করতো না, ফ্লাশটা হতো, মনে যে দিনের বেলা বোধহয় বিদ্যুৎ চমকাচ্ছে। এই ফ্লাশটা যে হতো কেন যেন আমার মনের কোণে একটু লাগাই গেছিলো যে এটা কী জিনিস, একটা আগ্রহ তৈরি হয়। ছোট থেকে বড় বহু যন্ত্রাংশ তিনি নির্মাণ করেছেন, আর এই যন্ত্রাংশগুলি বর্তমান সময়ে কৃষিক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য যে কোনো ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে কোচবিহার জেলায়। এছাড়া বিভিন্ন সময়ে তার এই যন্ত্রপাতি বাইরের মানুষেরও নজর আকর্ষণ করেছে। বর্তমান সময়ে তিনি প্রতিনিয়ত নিত্য নতুন যন্ত্রপাতি নির্মাণ করার জন্য চেষ্টায় থাকেন। আগামী দিনেও তিনি আরও অনেক যন্ত্রাংশ নির্মাণের জন্য প্রচেষ্টায় রয়েছেন। করতে করতে একটা চাহিদা ছিল, তার উপরেই দীর্ঘ কত বছর হয়েছে এই পেশার সঙ্গে যুক্ত? আমি পেশা বলবো না, তখন নেশার টাইপে আমার 30 বছর পার হয়ে গেল যে আমি ফুটকাট করি আর কি। এখনো পর্যন্ত কত ধরনের মেশিন তৈরি করেছেন? বলা মুশকিল আছে, এমন ছোট ছোট জিনিস বানিয়েছি না আপনি ভাবতে পারবেন না। আমার বরফ কারখানা আছে, আমি একটা ছোট্ট জিনিস বানিয়েছি, মানে বরফটা যে ধরবো হাত দিয়ে, গরম মানে খুব ঠান্ডা হয়ে যায়, তো ওটাকে ধরার জন্য একটা ছোট সিম্পল এমন জিনিস বানিয়েছি যে অবাক কাণ্ড যে এই টেকনোলজিটা এরকম হতে পারে। ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত জিনিসপত্রের ওপর তার অধীর আগ্রহ, আর বর্তমান সময়ে এই আগ্রহ কিংবা নেশাকেই তিনি তার পেশায় রূপান্তরিত করেছেন। তাই তো বর্তমান সময়ে তিনি প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস তৈরি করে চলেছেন এবং বহু মানুষের উপকারে আসছে এই সমস্ত যন্ত্রপাতি। বর্তমান সময়ে এই মানুষটি শুধুমাত্র ইন্টারনেটের ওপর নির্ভর করে একের পর এক নিত্য নতুন জিনিস তৈরি করে চলেছেন কোচবিহারের বুকে। আমরা এমন জায়গায় বাস করি যে আমাদের যেটা চাহিদা অনুযায়ী জিনিস পাওয়া যায় না। এখন একটা সুবিধা হয়েছে কি, আমি কী রিক্রুটমেন্ট করতেছি, কী চাইতেছি, সেটা কিন্তু ইউটিউবে পাওয়া যাবো, বা অনলাইনে পাওয়া যাবো যে এই জিনিসটা আমাকে এই টাইপের লাগে। আমরা কিন্তু অর্ডার করলে 10 দিন পরে হলেও পাই। সেই জায়গাটায় কী হয়, একটা জিনিস সাকসেসনেস চলে আসে। বাজারজাত জিনিসের দাম অনেকটাই বেশি থাকে, সেই জিনিসগুলো আপনি যখন তৈরি করে সাধারণ মানুষকে দেন তখন দাম অনেকটা কমে যায়। সেক্ষেত্রে কি সাধারণ মানুষের সুবিধা হয় এবং সেই জন্যই কি আপনার উৎসাহটা বেশি মনে হয়? অবশ্যই অবশ্যই। একের পর এক সফলভাবে ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রাংশ নির্মাণের জন্য এই মানুষটিকে বর্তমানে ইঞ্জিনিয়ারিং ম্যান বলেই চেনেন অনেকে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।